আজকে রবিবারটা ভালো খারাপ দুটো নিয়েই কাটালাম। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা চা খেয়ে নিয়েছি। আর মা বলল তরকারি বানাতে মুড়ি খাওয়ার জন্য। তো গোলু বলল যে আমি খুব ভালো তরকারি করি। তো ওই সমস্তটা কেটে বেছে জোগাড় করে এই যে আলুর তরকারি বানাচ্ছে। তাই মা ওকে সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছে। আর এদিকে আমি ভাবলাম চলো আজকে বিছানাটা চেঞ্জ করে নিই। তো সেই মতো চলে এসেছি ঘরে, ঘর-দুয়ারটা পরিষ্কার করব। আর খাটের নিচটা একবার দেখো কি পরিমাণ নোংরা। মানে আগের দিন আমার মা একটা শোলার ঘর এনে দিয়েছিল ওকে। তো শোলার ঘরটাকে ও না ভেঙে পুরো ওই যে শোলাগুলোকে দেখো কিভাবে ছিটিয়েছে। আর আমার যেহেতু চেঞ্জ করা হয়নি, অনেকদিন হয়ে গেল চাদরটা, তাই ভাবলাম চলো আজকে রবিবার আছে চেঞ্জ করে নিই। তো এদিকে মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে আমি চলে এসেছি জলখাবার খাওয়ার জন্য। তো এখন তো ডাঁটা সিজন, তো সব তরকারিতেই ডাঁটা থাকবে। কিন্তু সজনে ডাঁটা আমার খুব ভালো লাগে। তুমি সর্ষে বলো, তারপরে ডাঁটা তরকারিতে বলো, আমি ভীষণ ভালোবাসি। তারপর এদিকে এই যে গোলুর ওই দিকটা তো কমপ্লিট হয়ে গেছিলো, তোমাদেরকে দেখানো হয়নি, পরে তোমাদের সমস্তটাই দেখাবো। আর এদিকে গোলু এই যে এই দিকটা কমপ্লিট করছে। তারপর তো আমি তো কাজ ছেড়ে স্নান করে আসতে দেখি অনেকটা হয়ে গেছে ওর। তো আজকে সমস্তটা কমপ্লিট করবে, কারণ আজকে গোলু মাসি বাড়ি চলে যাবে। তো সত্যি খুব খারাপ লাগছে, অনেকদিন ছিল, বেশ ভালো লাগছিল। তো এই যে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে বসে গেলাম, গোলু আর আমি। আর মা, আমার হাজবেন্ড সবারই খাওয়া হয়ে গেছিলো, মাসিরও খাওয়া হয়ে গেছিলো। তারপর আমরা দুজন লাস্টে খাওয়া দাওয়া করে এই যে বারান্দাটা পরিষ্কার করে আমি এদিকে আসলাম। আর গোল্ডির এদিকে ফুল কমপ্লিট। চলো তোমাদেরকে একে একে দেখিয়ে দিই যে কেমন দিয়েছে। তো ওটা দেখলে তো বার দরজার, এটা ঠাকুর ঘরের সামনে। আর এই যে এটা হচ্ছে ঢুকতে ঠাকুর ঘর। তো কত সুন্দর দিয়েছে। তারপর কিছুক্ষণ সবাই মিলে গল্প করলাম। আর এদিকে দাদাও চলে এসেছিল মাসিকে নেওয়ার জন্য। তো এই যে চা বসিয়েছিলাম। আর এদিকে মাসি পুরো রেডি হয়ে এখন এই যে চা দিলাম, চা খাচ্ছিল। তো আমার ছেলে তো এদিকে বেরিয়ে যাবে বলে ওর মানে মনটা খারাপ, যে দিদুন চলে যাবে, গোল্ডি দিদি চলে যাবে। ও বারবার বলেই যাচ্ছে। স্কুল ব্যাগটা দেখো ঘাড়ের মধ্যে নিয়েছে, বলছে আমিও যাব। আর মাসির শরীরটা যেহেতু খারাপ, তাই সবসময় আসবো বললে আসতে পারে না। তাই যাওয়ার সময় মাসি খুব কান্না করছিল, আমার মাও কাঁদছিল। কারণ আসবো, স্বাভাবিক মানুষের মতো তো না যে এক্ষুনি বললাম এইটুকু বহরমপুর থেকে বেলডাঙ্গা বেশি দূর না, কিন্তু আসার সমস্যা, এই যে এইটুকুই হাঁটতে পারছে না। তো এই যে দেখো, তারপরে মাসিকে এই যে এখান থেকে আমরা টোটোতে করে, দাদা গাড়িটা যেহেতু ঢুকবে না আমাদের এই রাস্তা দিয়ে, তার জন্য রাস্তায় লাগিয়ে রেখেছিল। আর এই যে মাসিকে নিয়ে এখন বাড়ি যাচ্ছে। তো খুব খারাপ লাগছিল, বেশ ভালো লাগছিল মাসি কদিন ছিল। আর এদিকে আমার ছেলের মনটা ভীষণ খারাপ হয়ে গেল, বাড়িতে এসে তো খুব কান্নাকাটি শুরু করে।